আসুন আমরা আজকে সূরা কাহফের 81 নম্বর আয়াত থেকে 90 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষেপে তাফসীর শুনব ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে হযরতে খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম ওনরা এবং সাথে ছিলেন ইউশা ইবনে নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। তেনাদের সফর ছিল এক এক করে তিনটে বিষয়, আশ্চর্যজনক তিনটি বিষয়। খিজির আলাইহিস সালাম উনি ওনার মন গড়া কোনো কিছু দেখান নাই, আল্লাহর হুকুমেই হযরতে মূসা আলাইহিস সালামকে এই নিদর্শনগুলো আল্লাহর হুকুমে দেখালেন। সুবহানাল্লাহ। আমরা শুনেছিলাম এই তিনটা কারণ, যে এক নম্বরে ছিল নৌকায় ভ্রমণ, নৌকা তলা ছিদ্র করে দিলেন, এর কারণটা কি? দ্বিতীয় নম্বর ছিল একটা বাচ্চাকে, ছোট বাচ্চাকে হত্যা করে ফেলল, এটার কারণ কি? তিন নম্বর ছিল পুরাতন প্রাচীর দেওয়াল, ভাঙ্গা দেওয়াল নতুন করে আবার মেরামত করে এটাকে খাড়া করে দিলেন। তাফসীরের মধ্যে এসেছে সে নৌকার ব্যাপারটা হলো, সেটি ছিল কয়েকজন দারিদ্র ব্যক্তির, ওই নৌকাটা ছিল কয়েকজন দারিদ্র, অসহায়, গরিব তিনটি লোকের এই নৌকাটা ছিল। তারা এর মাধ্যমে সমুদ্রে মেহনত মজুরি করত, অর্থাৎ সমুদ্রের ভিতরে তারা এই নৌকা চালিয়ে মাঝির কাজ করে তাদের জীবিকা উপার্জন করত, এর দ্বারাই তারা জীবিকা নির্বাহ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দেই। কে? খিজির আলাইহিস সালাম। উনি কি করলেন? নৌকাটিকে ছিদ্র করে দিলেন। কেন দিলেন? কারণ কি? তাদের সামনের দিকে একজন অত্যাচারী বাদশা ছিল, সে প্রতিটি উৎকৃষ্ট নৌকা জোর জবরদস্তি করে ছিনিয়ে নিত। নাউজুবিল্লাহ। অত্যাচারী বাদশা ছিল, সেই বাদশাটি কি করত? উৎকৃষ্ট বলতে যত ভালো জিনিস, ওই নৌকাটা ছিল প্রথমে কি ভালো, নতুন ছিল, মানে ভালো নৌকাটিকে বা ভালো কোনো কিছু নতুন দেখলে ওই বাদশা আত্মসাৎ করতেন, জুলুম করতেন, লোকদেরকে নিয়ে জোর জুলুম করে ছিনিয়ে নিত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে ওকে যা করে না দিলে এটিকেও তারা ছিনিয়ে নিয়ে যেত। ফলে দারিদ্র মজুরদের জীবিকার অবলম্বন শেষ হয়ে যেত। এটি ছিল ছিদ্র করার উপকারিতা। আল্লাহু আকবার। কারণ নৌকাটি যখন আমি ছিদ্র করে দিব, ওই বাচ্চা ফোটা নৌকা, ছিদ্রা নৌকা আর গ্রহণ করতো না। যদি এটা উৎকৃষ্ট ভালো থাকতো, নতুন থাকতো, লোকদেরকে দিয়া ওই নৌকাটি উনি ছিনিয়ে নিয়া ওটা বিক্রি করে দিতেন এবং ওনার দল বলে বা ওনার নিজের কাজে লাগাতো। এই জন্য কত বড় হিকমত রেখেছে দেখেন, আল্লাহ তাআলার জ্ঞান কত বড়। খিজির আলাইহিস সালামকে দিয়া উনি এই কাজটা আল্লাহ তাআলা করালেন। আল্লাহ তাআলা যে হিকমত, এটা কেউ বোঝে? বোঝার কারো ক্ষমতা নাই। কারণ খিজির আলাইহিস সালাম বলতেছে যে উনি ছিদ্র করার পরে উনি জোড়া তালি দিয়া ওইটা দিয়া আবার উনি জীবিকা উপার্জন করতে পারত এবং পারবে। কারণ ছিদ্র, ওই তলা নৌকা ছিদ্র করা যে নৌকাটি, ওইটা আর বাচ্চা নিবে না। ফলে এটা করা হলো। আর দ্বিতীয়টি বালকটির ব্যাপার হলো, তার পিতামাতা ছিল ঈমানদার। তার পিতামাতা ছিল কি? ঈমানদার। কার? ওই যে ছেলেটিকে হত্যা করে ফেললো কোনো কারণ ছাড়াই,
ছোট মানুষ, কিতাবের মধ্যে এসেছে দুনিয়ায় কোনো সন্তান কাফেরের ঘরে যদি জন্ম নেয় ওই সন্তানটি সর্বপ্রথম নিষ্পাপ থাকে। কারণ যারা গুনাহ বোঝে না, গুনাহ কি জিনিস এটা তো তারা বোঝে না, তার পিতা মাতা যেভাবে গড়ে তুলবে সেভাবে সে বড় হয়ে উঠবে। ওই বাচ্চাটি ছিল মাসুম, ছোট বালক ছিল। কিন্তু এই ছেলেটি বড় হওয়ার পরে স্বৈরাচার জালেম হতো না, বড় হওয়ার পরে ইমানদার ব্যক্তি হতো, সমাজের উপকার করত। এটা কে জানেন? আল্লাহ তাআলা ভালো জানেন। আর আল্লাহ তাআলা ভালো জানেন বিদায় খিজির আলাইহিসসালামকে দিয়া ওই বালকটিকে হত্যা করে ফেললো। কারণ ওই বালকটি বড় হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করত, স্বৈরাচারী করত, জুলুম করত। আর ওই সন্তানটির, ওই ছেলেটির পিতা মাতা ছিল ইমানদার। আল্লাহ তাআলা চাইলে পরবর্তীতে ওর মায়ের গর্ভে আল্লাহ তাআলা নেককার সন্তান দিবে এবং ওই সমাজে ওই সন্তানটি ভালো ভালো কাজ করবে, জনকল্যাণমূলক কাজ করবে, কোনো অন্যায় করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না। এই জন্য আল্লাহ তাআলা খিজির আলাইহিসসালামকে দিয়া ওই বাচ্চাটাকে হত্যা করে ফেললো, যেন সমাজে ফাতনা সৃষ্টি না হয়, অত্যাচার না হয়। কারণ ফাতনা এমন একটা অপরাধ, হাদিসের মধ্যে আসছে যে ফাতনা সৃষ্টি করা, জমিনে বিপর্যয় সৃষ্টি করা তার চাইতো জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ তাআলার এখানে কত বড় হিকমত। তাহলে এখানে বলা হচ্ছে তাফসীরের মধ্যে বালকটির ব্যাপার হলো তার পিতা মাতা ছিল ইমানদার ব্যক্তি। সুবহানাল্লাহ। বালকটি বড় হলে কাফের এবং জালিম হতো, কাফের অথবা জালিম হতো। এটা কে জানে? আল্লাহ জানেন বিদায় এটা মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করাইয়া, সফর করাইয়া, এটা গোটা পৃথিবীর, গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাচ্চাটি বড় হলে জালেম এবং অথবা কাফের হতো। কুফরের মাধ্যমে তাদেরকেও না আবার প্রভাবিত করে দেয়, অর্থাৎ পুত্রের ভালোবাসায় তারাও না ধর্মদ্রোহী হয়ে যায়। সুতরাং আমি ইচ্ছা করলাম যে তাকে তো শেষ করে দেওয়া দরকার, অথবা তার পরিবর্তে তাদের পালনকর্তা তাদেরকে পবিত্রতায় ও ভালোবাসার ঘনিষ্ঠতায় তার চাইতো শ্রেষ্ঠ সন্তান ছেলে কিংবা মেয়ে দান করুক। সুবহানাল্লাহ। বলতেছে যে এই ছেলে সমাজে ফাতনা সৃষ্টি করত, জালেম হতো, এর থেকে আল্লাহ তাআলা মুক্ত করলেন এই সমাজটাকে। সুবহানাল্লাহ। এবং তার এই যে তার পিতা মাতা, ওনারা দুজন ছিল ইমানদার। আল্লাহ তাআলা তাদের গর্ভে পরবর্তীতে একটা নেককার সন্তান দিবে, সমাজের উপকার হবে, দেশ দশের উপকার হবে, ফাসাদ সৃষ্টি করবে না, অত্যাচার করবে না, এমন একটি সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক আল্লাহ তাআলা দান করুন। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে যেটা ভাঙ্গা দেওয়াল, ভাঙ্গা প্রাচীর জমিনে পড়েছিল, ওই প্রাচীরটি, দেওয়ালটি সোজা করে দেওয়ার কারণটা কি? সেটা ছিল নগরের ওই নগরের, ওই শহরের 2 এতিম বালকের, 2 এতিম বালকের গুপ্ত ধন সেখানে লুকাইতেছিল। কি ছিল? গুপ্ত ধন ওখানে লুকাইতেছিল। এর নিচে ছিল তাদের কিছু গুপ্তধন, যারা তাদের পিতা মাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছিল। এবং তাদের মৃত্যু, পিতা মাতা ছিল সৎকর্মপরায়ণ ব্যক্তি। সুবহানাল্লাহ। যে এতিম 2 সন্তান, তাদের যে গুপ্তধন ওই প্রাচীর পুরাতন ভাঙ্গা দেওয়ালের নিচে পড়েছিল, ওই এতিম 2 বালকের মা বাবাও ছিল কি? সৎকর্মশীল, সৎকর্মপরায়ণ ছিল তার পিতা মাতা। আর ওই 2 এতিম ছেলের, 2 এতিম যে বালক, এদের গুপ্তধন ছিল ওই প্রাচীরের নিচে। সুবহানাল্লাহ। যারা তার পিতা মাতার কাছ থেকে এটা পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছিল। এবং তাদের মৃত্যু পিতা মাতা ছিল সৎকর্মপরায়ণ ব্যক্তি।
তার সৎ পরায়ণতার বরকতে আল্লাহ তাআলা তার ধন সংরক্ষিত রাখতে চাইলেন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? খিজির আলাইহিস সালাম বললেন যে আমি যে এই যে পুরাতন প্রাচীর দেওয়াল, ভাঙ্গা দেওয়াল সোজা করে দিলাম, এটা তো এতিম দুই বালকের, এর পিতামাতার কাছ থেকে সে পেয়েছিল। তার পিতামাতা তো বেঁচে না, এরা তো এতিম। এরা যেন বড় হওয়ার পরে তাদের ধন সম্পদগুলো, গুপ্ত ধন তারা যেন খুঁজে পায়, তাদের জীবিকা উপার্জন করতে পারে, তাদের সংসার যেন চালাইতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা তাদের এই ধনগুলা সংরক্ষিত করে রাখলেন। প্রাচীর এই মুহূর্তে পড়ে গেলে সবাই গুপ্ত ধন লুটে পুটে নিয়ে যেত। এই জন্য আমি এই পুরাতন দেওয়ালটাকে সোজা করে দিলাম, এই বালকগুলো বড় হয়ে যেন তাদের গুপ্ত ধন বুঝে পায়। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কারণ ছিল কি? ভালো নৌকাটা ছিদ্র করে দিলেন। কেন? জালিম বাদশাহ ভালো জিনিস, উৎকৃষ্ট কোনো জিনিস পাইলে দখল করে নিয়ে যেত। এই জন্য নৌকা তারা ছিদ্র করে দিলেন যেন জোড়া তালি দিয়া সে জীবিকা অর্জন করতে পারে। 2 নম্বরে বালকটাকে মারলো। সেই বালকটা ছিল কি? সেই বালকটা ছিল, এটা তো গত সপ্তাহে বলে বলছি, আপনি ছিলেন না। হ্যাঁ, তাহলে দ্বিতীয় কারণটা ছিল ওই বালক যে তাকে হত্যা করে ফেললো খিজির আলাইহিস সালাম, ও বড় হলে জালেম হতো, স্বৈরাচার হতো, সমাজে ফাতনা সৃষ্টি করতো। এই জন্য আল্লাহর নির্দেশে তাকে হত্যা করে ফেললো। তার মা বাপ ছিল ইমানদার। আল্লাহ তাআলা পরবর্তীতে তার মায়ের গর্ভে নেককার সন্তান দিবে, সমাজের কাজ করবে, ভালো ভালো কাজ করবে, ফাসাদ সৃষ্টি করবে না। এই জন্য ওই আল্লাহর হুকুমে ওই বালকটাকে হত্যা করে ফেলল। 3 নম্বর কারণ কি? প্রাচীর দেওয়াল, ভাঙ্গা দেওয়াল, পুরাতন দেওয়াল পড়েছিল। ওর নিচে কি ছিল? 2টি এতিম সন্তান ছিল, তার মা বাপ দুনিয়ায় বেঁচে নাই। তাদের গুপ্ত ধন তারা যেন বড় হওয়ার পরে তাদের এই সম্পদটা বুঝে নিতে পারে। এই জন্য ওই প্রাচীরটা, ভাঙ্গা দেওয়ালটা সোজা করে সুন্দরভাবে মেরামত করে দিলেন। সুবহানাল্লাহ। এতিম বালকদের অভিভাবক সম্ভবত দেশে ছিল না, তাফসীরের মধ্যে আসতেছে এতিম বালকদের অভিভাবক সম্ভবত দেশে ছিল না যে এর ব্যবস্থা করবে। তাই আপনার পালনকর্তা দায়বশত চাইলেন যে তারা উভয় যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্ত ধন উদ্ধার করুক। সুবহানাল্লাহ। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করে অক্ষম হয়েছিলেন, খিজির আলাইহিস সালাম বলতেছে মুসা আলাইহিস সালামকে, আপনি যে বিষয় আমার এই কার্যকলাপগুলো যে আপনি দেখে ধৈর্য ধারণ করতে পারেন নাই। কে বলতেছেন? খিজির আলাইহিস সালাম বলতেছে, যে বিষয়ে আপনি আমার কাজকর্ম থেকে ধৈর্য ধারণ করতে অক্ষম ছিলেন, এটা হলো তার স্বরূপ। ওয়াদা অনুযায়ী আমি তা বর্ণনা করে দিলাম। সুবহানাল্লাহ। অতঃপর খিজির আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। কারণ কি? ওই যে একবার, দুইবার, তিনবার একটা কথা বলে না, যে একবার, দুইবার, তিনবার একটা জিনিস দেখি, তারপরে যদি তার সাথে আমার লেনদেন না হয় তাকে আর দিলাম না। কয় না, একবার, দুইবার, তিনবার দেখি, হ্যাঁ, 3বার বার যদি আর না হয় তাহলে তার সাথে আমার আর লেনদেন নাই। তাই মুসা আলাইহিস সালাম 1 থেকে 3বার কি করলেন? দেখছে, কথা বলছে, ধৈর্য ধরে থাকতে পারেন নাই। 2বার দেখলেন অন্যায় কাজ, আর একবার দেখলেন ভালো কাজ। অন্যায় কাজের সময় কথা বললো, ভালো কাজের সময় কি কথা বললো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুখারীর ঘটনা, বুখারী শরীফের ঘটনা নবীদের জীবনের ভিতরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমাদের বনি ইসরায়েলের নবী মুসা যদি খিজিরের সঙ্গে আর প্রশ্ন না করতেন তাহলে আরো অনেক কিছু নিদর্শন, কারামাত সারা পৃথিবীর মানুষ জানতে পাইতো। সুবহানাল্লাহ। এই জন্য ওই যে খিজির আলাইহিস সালাম 1 থেকে 3বার মুসা আলাইহিস সালাম ওয়াদা করেছিলেন যে আমি এরপরে আর কথা বলবো না। এরপরে 3বার আবার বললো কি, এরপরে আমি যদি আপনার কোনো কাজে বাধা দিই বা কথা বলি, আপনার সঙ্গে আমার সফর শেষ, আমাকে বিদায় দিয়ে দিবেন। ওই অনুযায়ী খিজির আলাইহিস সালাম এই 3টি কারণ জানিয়ে বিদায় নিলেন।
চলে গেলেন। মুসা আলাইহিস সালামের সাথে আর পথ চললেন না, সফরও হলো না। আগে তো বলেছি ওই যে মাছের কথা, মাছ জীবিত হয়ে চলে গেল। হ্যাঁ, তারপর ওই যে নৌকার মাঝে মাথায় একটা পাখিতে পানি উঠালো, এই তো বলা হয়ে গেছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা থেকে আমাদেরকে, আমরা যতই জ্ঞানী হই না কেন, নিজেকে সবসময় আমরা কি জানবো? ছোট জানবো। লোকে যাকে বড় বলে সেই বড় হয়, নিজে যাকে বড় বলে সেই বড় নয়। ঠিক কিনা? মূল কথা হলো, আল্লাহ যাকে বড় বলে সেই বড় হয়, নিজে যাকে বড় বলে সেই ছোট হয়। আল্লাহ যাকে বড় বলে, আল্লাহ যাকে ভালোবাসে, সেই সমাজেই বেশি ভালো হয়, সেই সম্মানিত হয়। আল্লাহকে যে যত বেশি ভয় করবে, আল্লাহ বলছে সে তত বেশি আমি রব্বুল আলামিনের কাছে সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছে, হে মানুষেরা, এখানে শুধু মক্কা মদিনার লোকদেরকে বলেন নাই, বাংলাদেশের মানুষকে বলেন নাই, আফ্রিকার মানুষদেরকে বলেন নাই। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, যত মানুষ আছে পৃথিবীতে সবাইকে আল্লাহ বলছে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছে, হে মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কাউকে লম্বা বানাইছি, কাউকে খাটো বানিয়েছি, কাউকে কালো বানাইছি, কাউকে সুন্দর বানিয়েছি। বিভিন্ন জাতি উপজাতি হিসেবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমেরিকার মানুষ এক ভাষায় কথা বলে, সৌদির মানুষ এক ভাষায় কথা বলে, ভারতের মানুষ এক ভাষায় কথা বলে, চায়নার মানুষ এক ভাষায় কথা বলে। সবাইকে এক ভাষায় বলে? এক এক এলাকার মানুষ এক এক রকম কথা বলে, এক এক রাষ্ট্রের মানুষ, এক এক দেশের মানুষ এক এক রকম কথা বলে, আর এক এক জায়গার মানুষ এক এক রকম চেহারা। কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। ঠিক কিনা? হয় কি, আরে ভাই তোমার মতোই তো দেখা গেছে, একবারে গেছিলাম গুলিস্তান, দেখলাম যে তোমার মতোই একজন। আসলে তোমার মতো না, 19-20 অবশ্যই আছে। ঠিক কিনা? এবার বলা যায় না আর তোমার মতোই একবারে না, প্রায় আপনার মতো দেখতে, এটা বলা যায়। আরে মিজান ভাই আর সমীর ভাই দেখলাম প্রায় একই রকম না, এরকম বলতে পারেন যে মিজান ভাইকে দেখলাম প্রায় সমীর ভাইয়ের মতো, নাকি হইবে? কথা বুঝছেন? তাহলে কণ্ঠ সবার একরকম না। হুজুরের অন্ধ হুজুর, আমাদের মহাব্বাতের হুজুর, ওনার ছেলে, তার ছেলের কণ্ঠ আর সমীর ভাইয়ের ছেলের কণ্ঠ এক নয়। এক না। যদি সমীর ভাইয়ের ছেলে রাত 12টার সময় হুজুরকে এসে ডাক দেয়, আর যদি হুজুরের ছোট ছেলে এসে হুজুরকে ডাক দেয়, কণ্ঠ যদি এক হয়ে যায়, হুজুর বুঝতে পারবে না আমার ছেলে কোনটা আর সমীর ফকিরের ছেলে কোনটা। ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কণ্ঠ সব আলাদা করেছে, চেহারাও আলাদা করেছেন। কিন্তু যে যে দেশের ভাষা যেমন হোক না কেন, চেহারা যেমন হোক না কেন, যখন কোরআন তেলাওয়াত করে, আমেরিকার মানুষ যেভাবে কোরআন তেলাওয়াত করে যে ভাষায়, বাংলাদেশের মানুষও সেই ভাষায় কোরআন তেলাওয়াত করে। ঠিক কিনা? এটা পরিবর্তন করার পৃথিবীর কারণ শক্তি নাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হলো আমার রব, আমার আপনার রব। ঠিক কিনা? আল্লাহু আকবার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ বলতেছে, হে বান্দা বান্দিরা, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নই? আমরা বলি অবশ্যই যথেষ্ট। বলেন সবাই, অবশ্যই যথেষ্ট। আল্লাহ বলছে, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আমার বান্দাদের জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলছে, তোমরা বিভিন্ন জাতি হতে পারো, বিভিন্ন ভাষা তোমাদের হতে পারে, তোমরা কানা হতে পারো, ল্যাংড়া হতে পারো, বোবা হতে পারো, বধির হতে পারো, কেউ অর্থ সম্পদশালী হতে পারো, কেউ ভিক্ষুক হতে পারো, কেউ 10 তলা বাড়ির মালিক হতে পারো, কেউ গাছতলার মালিক হতে পারো। কিন্তু শুনে নাও, শুনে নাও, আমার পৃথিবীর মানুষের, আমার
সৃষ্টির সেরা জাতি তোমরা, হে মানুষেরা, আমি আল্লাহ তাআলা এগুলো কিছুই দেখি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহকে যে বেশি ভয় করে আমি আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি তত সম্মানিত। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে দেখা যায় যে যত বেশি খুন খারাপি করতে পারে, স্বৈরাচারী করতে পারে, তার দাম বেশি। আসলে নয়, এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। আল্লাহ নিজে বলছে, আল্লাহর কথা অবশ্যই হক সত্য। সে আল্লাহ বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমার কাছে ওই ব্যক্তি সব থেকে দামি, সব থেকে সম্মানিত, যে আমি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, আমি আল্লাহর কাছে সেই ব্যক্তি সব থেকে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ওই ব্যক্তি সব থেকে দামি যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে রাখার তৌফিক দান করুন। আমিন।